আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি 2-3 দিন যাবৎ খুব অসুস্থ, এই জন্য কিন্তু 2 দিন থেকে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। কারণ আমি যেদিন অসুস্থ হয়েছি সেদিনই আমার নানার বাড়িতে আমি এসে পড়ছিলাম, কারণ আমার শরীর অনেক বেশি খারাপ আছিল। তো আজকে ভাবলাম যে যেহেতু একটু সুস্থ হয়েছি তো আপনাদের সাথে শেয়ার করি আমার নানার বাড়িটা কেমন। তো এই যে দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে আমি একটা বড়ি গাছ তলে দাঁড়ায় আছি। দেখেন আমি কিন্তু অসুস্থ, এই যে এখনো সুইটার গায়ে দিয়ে আছি। তো এই যে দেখেন বড়ই গাছ, আর এই যে আব্দুল্লাহ। তো এই যে দেখতেছেন বড়ই গাছটার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট বড়ই আইছে। আর এই বড়ইগুলা কিন্তু অনেক বড় হয়। বড় হইলেও কাঁচা যে বড়ইটা এটা কিন্তু খাওয়া যায় না বেশি, কারণ অনেক কষ্টি হয় আর পাকলে অনেক মিষ্টি, খাইতে অনেক ভালো লাগে। ধরতে গেলে ছোটবেলা থেকে এই বড়ই খেয়ে আমরা বড় হয়েছি, কারণ এই গাছের বড়ই নানির বাড়িতে আমি অনেক থাকতাম ছোট থাকতেই। এই গাছটা কিন্তু অনেক বড়, 2-3 বার করে ডাল কাটা দেওয়া হয়, তারপরেও গাছটা অনেক বড় হয়ে যায়। দেখেন বড়ইগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন গাছটা একটা গাছ ছিল, একটা গাছ থেকে কতগুলা ডাল ছাড়ছে, মাটির নিচ থেকে ডাল হয়েছে। তো চলেন দেখাই আমি আমার নানা কিভাবে হাল চাষ করে আর কত কি ফসকিসি করছে, কারণ এখন কিন্তু সচরাচর দেখাই যায় না যে গরু দিয়ে হাল চাষ করতেছে। আমার নানা কিন্তু এখনো গরু দিয়ে হাল চাষ করে। এই দেখেন এটা হচ্ছে বড় একটা এন্ডি গাছ, আর এই দেখেন গাছের মধ্যে ছোট ছোট শিশির বিন্দু বসে আছে, অনেক ভালো লাগে সকালবেলা এই শীতের দিনে এই শিশির বিন্দুগুলো দেখতে। আর এই যে দেখেন, তো এই যে দেখেন আমার নানা এই ডিজিটাল যুগে আইসাও 80-90 দশকের মানুষের মতো এখনো গরু দিয়া হাল চাষ করে, নাঙল দিয়া। এখন কিন্তু সচরাচর এই গরু দিয়ে হাল চাষ দেখাই যায় না, কারণ এখন ট্রাক্টর নামছে, আলুয়ার মতো অনেক কিছু নামছে। তারপরে আমার নানা এই যে অতগুলা ক্ষেত দেখতেছেন সব কিন্তু এই গরু দিয়ে হাল চাষ করাই গৃহস্থী করে, টুকটাক ফসকিসিও করে। সব কলা ক্ষেত কিন্তু এই গরু দিয়ে হাল চাষ করা হয়। তো এগুলা কিন্তু আজকে এই ক্ষেতটা এক চাষ করে রাইখা দিব, মানে একবার হাল বাইব পুরোটা ক্ষেত, 1-2 বার করে হাল বাইয়া রাইখা দিব। কালকে আবার সকালে মোটরের পানি দিব, পানি দিয়া ক্ষেতের যেই মাটিটা আছে ওইটা নরম করব, নরম করে তারপরে মই যে আছে ওই মই দিয়ে মই দিব। মইটাও কিন্তু এই গরু দিয়ে দেওয়া হইব। তো পুরা ভিডিওটা দেখতে দেখেন, আশা করি ভালো লাগবো। তো দেখতে আছেন নানা কিন্তু আস্তে আস্তে সবটা খেতে কিন্তু হাল চাষ করা হয়ে গেছে। আর আমার কণ্ঠ শুনে মনে হইতেছে কিন্তু আমি যে অসুস্থ, আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার নানার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে দেখেন এদিকে আমার নানার কিছু চীন হাঁস আছে 2টা। দেখেন হাঁসা যেটা কিরকম করতে সাপের মতো, এটা দেখলেই ভয় লাগে, এটা কিন্তু মানুষের ঠুকুর দেয়। আর এই যে এই জায়গায় জ্বালা ফালানো হয়েছে পুরো ক্ষেতের জন্য। এই যে নানার কিন্তু হাল চাষ করা শেষ, এখন গরুগুলা ছাইড়া দিতেছে। আর চলেন ওদিক দিয়ে আমরা দেখাই কি কি ফসকিসি করছে নানা। তো এই যে এই ক্ষেতে এদিক দিয়ে কিছু লাল শাক করছে, এই ক্ষেতগুলো কিন্তু গরু দিয়ে হাল চাষ করছে। এই যে লাল শাকগুলো দেখেন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা লাল শাকে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। আর নিজের ক্ষেতে টাটকা শাক সবজি কিন্তু খাইতে অনেক ভালো লাগে শীতের সকালে। আর এই যে এত বড় একটা ক্ষেত দেখতেছেন,
এটার মধ্যে কিন্তু সব মরিচের চারা লাগানো হয়েছে, যেটা হইতেছে বিন্দু মরিচ। বেশিরভাগ বিন্দু মরিচটাই করে, কারণ এটা অল্প দিলে অনেক জাল হয়। এ দেখেন কত ছোট ছোট মরিচের চারা লাগানো হয়েছে। এই মরিচগুলো কিন্তু হইলে বিক্রি করা হয়, খাওয়াও হয়, মানে সবই চলে আর কি। তো আপনাদেরকে তো মরিচ ক্ষেত দেখাইলাম, এখন চলেন আরো কিছু ক্ষেত দেখাই। আর এই যে এদিকে দেখেন কতগুলো সুপারি গাছ লাগানো আছে। আর এই যে এই জায়গাতে বিশাল বড় বড় দুইটা তাল গাছও আছে। তো এখন এই যে সামনের দিকে যাইতেছি, সামনের দিকে আরো অনেক কিছু করছে আমার নানা, মানে চেষ্টা করে সব কিছু একটু একটু করতে, যেন আর কি নিজে খাইতে পারে, বাজার থেকে কিনা না আনা লাগে। আর এই যে আব্দুল্লাহ তার খেলনা নিয়ে আমার সাথে হাঁটতেছে আমার পিছন পিছন। আর এই মরিচ ক্ষেতের কোনায় ওই যে দেখতেছেন একটু একটু দেখা যাইতেছে লাল, ওই জায়গায় কিন্তু কিছু ডাটা লাগানো হয়েছে। তো এই দেখেন এগুলো হইতেছে ডাটা। আজকে একটু আগে এই যে কিছু ডাটা একটা গরু এসে খাইয়া গেছে। তো দেখতে পারতেছেন ডাটাগুলো কত সুন্দর দেখা যাইতেছে। এই ডাটাগুলো কিন্তু খাইতেও অনেক মজা, কারণ নিজের ক্ষেতের সার বিষ ছাড়া। এই যে দেখেন দেখতেই কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এই যে এই পাশের ক্ষেতে লাগাইছে ক্ষেত উশি, মানে সিম যেটা ওইটা খেতে করা হয় আর কি। এগুলা হয়, এই সিমগুলা হয় আর কি এর মতো, ওই যে বরবটি যে আছে ওগুলার মতোই আর কি। বরবটি তো অনেক লম্বা হয়, এগুলা কিন্তু লম্বা হয় না, একটু খাটো খাটো হয়, তারপরেও খাইতে অনেক ভালো লাগে। এটারে আমরা বলি ক্ষেত উশি। তো এখনও কিন্তু গাছগুলো ছোট, এই জন্য বোঝা যাইতেছে না, বড় হইলে আপনাদের সাথে আবার শেয়ার করাম। আর এই ক্ষেতের মধ্যে লাগাইছে কিছু আলু। তো আলু কিন্তু অনেকটা জায়গা নিয়ে লাগাইছে। আর এই সবগুলা ক্ষেতই কিন্তু একবারে গরু দিয়ে হাল চাষ করা হয়েছে। তো দেখেন আলুর পাত্তাগুলো কত সুন্দর, টাটকা একবারে জল জল করতেছে। দেখে মন চাইতেছে কিছু শাক উঠাই নিয়ে খায় নি, কিন্তু এখনো গাছগুলো পুরোপুরি বড় হয় নাই। আরও কিছু বড় হইলে এই শাকগুলো আমরা রান্না করে খাই শুটকি দিয়া, অনেক ভালো লাগে আলুর পাতা শুটকি দিয়া খাইলে। আমার নানা আর কি একটু একটু করে সবই করে, কারণ উনি বাজারে জিনিস খাইতে ভালো লাগে না। আর এই যে সামনে যে ঘাটটা দেখতেছেন এটা একবার রেডি করে রাখছে, এটার মধ্যে লাগাই বইতেছে বাদাম, মানে দেশি বাদাম যেটা ওইটা। এই জন্য এই ক্ষেতটা হাল চাষ করে একেবারে রেডি করে রাখছে, পরবর্তীতে বাদাম আনবো আর লাগাইবো। আর আব্দুল্লাহ আমার বারবার জিজ্ঞেস করতে, আম্মু এটার মধ্যে কি, এটার মধ্যে তো কিছু হয় নাই। সামনে ওই যে দেখতেছেন ওটার মধ্যে লাগাইছি কিছু সরিষা, মানে সরিষা লাগাইলে আর কি গড়ের যে ফ্রেশ তেলটা ওইটা পাওয়া যায়। আর এই গাছগুলারে আমরা বলি দমকল ইসের গাছ। এই শাকগুলো খাওয়া যায়, এগুলা খাইলে শরীরে বিষ বেদনা কমে। আর এই যে দেখেন আমার নানার সরিষা ক্ষেত, যে গাছগুলো বড় হয়েছে এগুলোর মধ্যে কিন্তু এই যে সরিষা ফুল ফুটছে। এই যে দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, একবার মন ভরে যেতেছে দেখা। এই সরিষা শাকগুলো কিন্তু খাওয়া যায়,
কিন্তু এখন না, আরো বড় হইলে তারপরে খাওয়া লাগবো। মানে যেগুলো ফুল হয়েছে এগুলো আর খাইবো না, যে জায়গায় একটু গরম হয়েছে ওই জায়গা থেকে উঠায় নিয়ে খাইবো। আর সরিষা করলে কিন্তু আর শাক খাওয়া যায় না, কারণ এই শাক খায়া নিলে তো আর সরিষা হইব না। তো এই শাকগুলো কিন্তু ভাজি করে খাইতে অনেক মজা। অনেকখানি জায়গা নিয়ে কিন্তু সরিষা করছে। বাতাসে গাছগুলো নড়তেছে, কত ভালো লাগতেছে দেখতে। দেশ গ্রামে থাকার কিন্তু এটাই মজা, সবকিছু টাটকা টাটকা খাওয়া যায় আর নিজের হাতের জিনিস খাওয়া যায়। আর এই যে দিক দিয়ে কিছু লাউ গাছও লাগানো হয়েছে, শীত লাউ যেটারে বলি। এই দেখেন বিশাল বড় একটা মাচা করে দেওয়া হয়েছে। আর আব্দুল্লাহ তো আমার সাথে সাথে টুকটুক করে হাঁটতেছে। আর এই যে এই ক্ষেতে লাগানো হয়েছে কিছু ধনিয়াগুলো মাত্র উঠতেছে। আমাদের এদিকে মূলত সবকিছু একটু পরেই হয়, কারণ সবকিছু দেরিতে লাগায়। তো এই ক্ষেতের মধ্যে কিন্তু সবটা ক্ষেতের মধ্যে লাগানো হয়েছে। আর এদিকে কিছু পেঁয়াজ রসুন লাগানো হয়েছে। দেখেন পেঁয়াজের ফুলের মধ্যে শিশির বিন্দু পড়ে আছে, কত ভালো লাগতেছে। এই যে দেখতেই পারতেছেন পেঁয়াজের ফুলগুলো আর মাশাআল্লাহ একটু বড়ই হয়েছে। আর ওই পাশে লাগানো হয়েছে রসুনের চারাগুলো এখনো বেরো নাই। আর একটু বড় হইলে কিন্তু পেঁয়াজ ফুল খাওয়া যাইব, ভালো লাগে কিন্তু অনেক ভাজি করে খাইলে। তো এই যে আবার পরের দিন সকালে আমার নানা ক্ষেতের মধ্যে পানি দিয়া আইসা পড়ছে মই দিতে, দেখতেই পারতেছেন। গরু দিয়েই কিন্তু মই দেওয়া হইতাছে। আর চারদিকে কুয়াশা আর কুয়াশা, কত ভাল লাগতেছে দেখতে। এখন মই দিব, তারপরে আবার নাঙ্গল দিয়ে হাল চাষ করব। দেখতেই আছেন আমার নানা কিন্তু সব হাল চাষ এই গরু দিয়েই করে। আল্লাহর রহমত। তো দেখতেই পারতেছেন কুয়াশার মধ্যে এই ঠান্ডা, তারপরে আমার নানা গরু দিয়ে হাল চাষ করতেছে। হাল চাষ তো কিন্তু শেষ, মানে মই দেওয়াটা কিন্তু শেষ। এখন আবার এই যে নাঙ্গল লাগাই নিছে, নিয়ে আবার হাল চাষ করতেছে। আর এখন শীতটা একটু কমছে, রোদ উঠছে। তো নাঙ্গল দিয়ে হাল চাষ করা কিন্তু অনেক কষ্ট। ট্রাক্টর দিয়ে হাল বইলে তো ট্রাক্টরের উপরে বইসা থেকে হাল বওয়া যায়, আর নাঙ্গল দিয়ে হাল চাষ করলে একবারে গরুর সাথে সাথে হাঁটা লাগে। ধরতে গেলে নিজেরও পায়েও একটু ব্যথা হয়। আর ওদিকে দেখেন হয় যে আরেকজনও নাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে হয়েছে। কারণ আমার নানির বাড়ির কাছে 4-5 জন আছে তারা গরু দিয়ে হাল চাষ করে। আর এই রইতেছে আমার নানুর বাড়ি। দেখেন আমার নানা কিন্তু এখনো মাটির যে দেওয়ালের ঘর ওইটাতেই থাকে, কারণ আমার নানার কোনো বিল্ডিং লাগে না, বিল্ডিংয়ে নাকি ওনার ভালো লাগে না। আর এই মাটির ঘরেই থাকে। আমার নানার জীবন এই মাটির ঘরেই কাটাই দিতেছে। ইট সিমেন্ট রড ছাড়া মাটির তৈরি দেওয়ালের ঘর, দেখতেই পারতেছেন। ওই যে দেখেন এদিকে আরেকজন হাল চাষ করতেছে।
তো কথা বলতে বলতে ভিডিও শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।